السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত মডারেটর এবং রেসপেক্টেড গেস্টস যারা আজকে শরীক হয়েছেন এবং এখন প্রিয় শ্রোতৃ মণ্ডলী যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং পরবর্তীতে যারা শুনতে পাবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একজন মানুষের আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি যিনি শহীদ হয়েছেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, যিনি বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন, যিনি ইসলামকে ইসলামের আইডেন্টিটি বাংলাদেশে তুলে ধরার জন্য যিনি বুক উঁচু করে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন, সেরকম একজন মানুষ যাকে ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিজমের মোকাবিলা করতে গিয়ে যাকে শহীদ হতে হয়েছে, দেখবো যে মহান শহীদের আলোচনায়, জীবনী আলোচনায় আমি শরীক হতে পেরে নিজকে সৌভাগ্যবান মনে করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি শহীদরা কখনো মৃত্যুবরণ করেন না, শহীদরা অমর এবং বীরের মৃত্যু কখনোই, বীররা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় না, বীররা বেঁচে থাকে লক্ষ কোটি অনুসারীদের মধ্যে। শহীদ হাদি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে যে কোনো ভারতীয় আধিপত্যবাদ এবং ইসলামকে যারা মুছে ফেলতে চায়, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে কিভাবে দাঁড়াতে হয় এবং কিভাবে হেসে হেসে জীবন দিতে হয়। আমরা দেখেছি শহীদ হাদি একটা বিশাল প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে তিনি যেন জীবন দেওয়ার জন্য রেডি ছিলেন। তার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা বিবৃতি আমরা খেয়াল করিয়েছি, তিনি সবসময় যেন মৃত্যুর জন্য রেডি ছিলেন। তার বক্তব্যগুলো যেগুলো আমাদের ইউটিউবে ভেসে বেড়াচ্ছে, সেগুলো আপনি কান পেতে শুনবেন। কান পেতে শোনা মাত্র আপনি দেখতে পাবেন একজন মহান বিপ্লবী, একজন মহান শহীদ, যে বিপ্লব সাধন করার পর এবং বিপ্লবের মাঝখানে বিপ্লব ঘটানোর জন্য, যে জীবন দেওয়ার জন্য যে কিরকম প্রস্তুতি গ্রহণ করতে পারে, সেরকম প্রস্তুতি, দীর্ঘকালীন প্রস্তুতি গ্রহণ করে যেন এই শহীদ শাহাদাতের পানে এগিয়ে গিয়েছেন। আমরা তার ছোট সময় থেকে শুরু করে আমরা তার দাখিল পাশ করা, তার আলিম পাশ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অ্যাডমিশন নেওয়া এবং তার যে প্রথম দিন ক্লাসে তার যে একটি ঘটনা আমরা শুনেছি, যে তিনি টুপি পরে গিয়েছেন, পাঞ্জাবি পরে গিয়েছেন। উনি বলেছেন যে আমি রেগুলার মানে পাঞ্জাবি পড়তাম, টুপি পড়তাম, এর জন্য আমি ক্লাসে টুপি পরে যাইনি, আমি টুপি পরে গিয়েছি প্রতিবাদ হিসেবে। যে কালচারাল ফেসিজম, একটা যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, যে দাড়ি, টুপি এবং ইসলামের যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে সেগুলোর ওপর যে আক্রমণ করা, সে আক্রমণকে রুখে দেওয়ার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন ক্লাসে, তার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম দিনের ক্লাসে তিনি টুপি পরে গিয়েছিলেন। এবং এই বক্তব্যগুলো আমরা ইতিমধ্যে ইউটিউবে শুনেছি, আমরা সবাই এগুলো আমরা জানি। এটাতে প্রমাণিত হয় যে এই মহান শহীদ, তার যে মানসিকতা গড়ে উঠেছিল এবং তার যে বেড়ে ওঠা, তার বেড়ে ওঠার সময়টাতে বাংলাদেশে যে ফ্যাসিজম, বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছিল এবং যে ফ্যাসিস্ট শক্তি কিভাবে আমাদের সামনে অসংখ্য আলেম ওলামা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে বিনা বিচারে, বিনা অপরাধে এবং সাজানো এবং অন্যায় মামলায় ক্যাঙ্গারু কোর্টে বিচারের মাধ্যমে কিভাবে অসংখ্য আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছেন ইসলামের পক্ষে শক্তি লোকের বিশ্বাস করার জন্য, যে কিভাবে তারা ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করেছেন, শাহবাগের মতো মঞ্চ কায়েম করেছেন এবং শাহবাগের মোকাবিলায় তার যে মানসিকতা গড়ে উঠেছে, তার যে প্রতিবাদী মনোভাব গড়ে উঠেছে, এই কালচারাল ফেসিজম শুধু নয়, সরাসরি যে একটা ড্রাগন, আওয়ামী ফেসিজম নামের যে ড্রাগন বাংলাদেশে কায়েম হয়েছিল, গড়ে উঠেছিল, এর বিরুদ্ধে তার মানসিকতা, প্রতিবাদী মানসিকতা তখন থেকেই গড়ে উঠেছে। ওই সময়টাতে যখন এই কাজগুলো করা হচ্ছিল, আমরা দেখেছি যে বাংলাদেশের সকল মতের সকল দলের আলেম ওলামা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে নিরাপদ থাকেনি, এই শকুনের হাত থেকে নিরাপদ ছিল না। আমরা দেখেছি 57 জন সেনা অফিসার, বাংলাদেশের সবচেয়ে মেধাবী অফিসারদেরকে আমাদের চোখের সামনে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি জেনারেল ফজলুর রহমান সাহেবের রিপোর্ট পড়লে বুঝতে পারি যেটা এর পিছনে কতটুকু ষড়যন্ত্র ছিল। এর এর সুদূর প্রসারী এটা পরিকল্পনা করেই আমাদের অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, 57 জন সেনা অফিসারকে। তারপরে আমরা দেখেছি যে কিভাবে শাপলা চত্বর
কায়েম করা হয়েছিল। শাপলা চত্বরে কিভাবে নৃশংসভাবে মাদ্রাসায় পড়ুয়া এতিম বাচ্চাদেরকে রাতের আধারে গুলি করে জবাই করে হত্যা করা হয়েছে এবং অস্বীকার করা হয়েছে। এত বড় হত্যাকাণ্ড ঘটানোর পরে অস্বীকার করা হয়েছে। আমরা দেখেছি যে সকল দলের সকল উলামায়ে কেরাম, কওমি হোক, এটা মাওলানা মামুনুল হক সাহেব হোক, জামাত ইসলামী হোক, নেজাম ইসলামী হোক, কোন দলের কোন মতের উলামায়ে কেরাম, কিছু পাঁচটা গোলাম তো থাকবে, এখনো রয়েছে, তখন কিছু পাঁচটা গোলাম ছিল কবিদের মধ্যে, কিন্তু যারা হক পথে ছিল সমস্ত আলেমকে বন্দী করা হয়েছিল এবং ইসলামী শক্তির উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। লক্ষ লক্ষ মামলা দিয়ে ছাত্র জনতা, সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ কেউ তাদের হাত থেকে বাকি ছিল না। আমরা দেখেছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের শ্রেষ্ঠতম একজন জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি সম্পূর্ণ অন্যায় ভাবে, উইদাউট এনি অফেন্স, উনি কোনো অপরাধ ছাড়া তাকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং গুম করে রাখা হয়েছে দীর্ঘ প্রায় 8 বছরের বেশি সময় গুম করে রাখা হয়েছে। ব্যারিস্টার আরমান আমাদের বন্ধু, তাকে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণ বিনা অপরাধে। কি অপরাধ ছিল ব্রিগেডিয়ার জেনারেল আজমির, কি অপরাধ ছিল ব্যারিস্টার আরমানের, কি অপরাধ ছিল ইলিয়াস আলীর, কি অপরাধ ছিল যে হাজার হাজার মানুষকে যে গুম করা হয়েছিল তাদের কি অপরাধ ছিল? আমরা শুধু তাই দেখিনি, আমরা দেখেছি যে কিভাবে, আমরা দেখেছি যে র্যাব যে গঠন করা হয়েছিল, র্যাব একজন অফিসার একজন তার আসামিকে ধরে এনে তার ওয়াইফকে পর্যন্ত রেপ করা হয়েছে, এগুলো আমাদের সামনে এসছে। এটা ছিল কালচারাল ফেসিজম, কালচারাল, এটা ছিল সরাসরি যে অন্যায় আগ্রাসন চালানো হয়েছিল, পলিটিক্যাল আগ্রাসন চালানো হয়েছিল বিরোধী মত দমনের উপরে। এইটা হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন, ওভারঅল সিচুয়েশন। এর মাধ্যমেই শহীদ হাদির মানসিকতা গড়ে উঠেছিল। এই মানসিকতাগুলো, এই বিদ্রোহ, এই বিপ্লব গড়ে উঠেছিল এই যে পলিটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে ছিল এর বিরুদ্ধে। শহীদ হাদিরা সৃষ্টি হয়েছে, ইনকিলাব মঞ্চ গড়ে উঠেছিল। আমরা জুলাই এর 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 ফলে হয়েছে, আমরা দেখেছি 5ই আগস্টে ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। এর মোকাবিলায় এই যে বিশাল বড় শক্তি ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় ফেসিজম, আমাদেরকে অনেকে বলতে পারেন যে আজকে আমরা একাডেমিক ডিসকাশন আমরা করি। একাডেমিক ডিসকাশন যদি করতে হয়, আপনি যদি হাদি কোত্থেকে সৃষ্টি হয়েছে, আমরা শুধু এসে কাঁদলাম, বিশাল বড় জানাজা পড়লাম, বুক বাসালাম, তারপরে শুধু বুঝতে পারলাম না কেন হাদিরা সৃষ্টি হয়েছে, হাদিকে কেন হত্যা করা হয়েছে। আমরা যদি সেই কারণটা উদ্ঘাটন না করতে পারি, তাহলে হাজার হাজার এই কোটি কোটি মানুষের জানাজা পড়ে আমাদের কোনো কিছু কিছু লাভ হবে না, আমরা যদি অন্তর্নিহিত কারণগুলো বুঝতে না পারি। আমি যেটা বললাম এটা হচ্ছে পটভূমি, এটা হচ্ছে প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে শহীদ হাদিরা সৃষ্টি হয়েছেন। শুধুমাত্র একজন শহীদ হাদি আমরা দেখতে পাচ্ছি, একজন শহীদ হাদি নয়, লক্ষ কোটি হাদি সৃষ্টি হয়েছে এই নিপীড়ন, অন্যায়, অত্যাচার এর ফলে। এর মধ্যে আমরা দেখেছি যে শহীদ হাদি যেভাবে কালচারাল ফেসিজমের মোকাবেলা করেছেন, আমরা দেখেছি যে ভারতীয় আধিপত্যবাদ এর সামনে উনি দাঁড়িয়েছেন এবং সরাসরি কথা বলেছেন। উনি কি ওনাকে পরামর্শ দিয়েছিল যে পলিটিক্যাল কথাগুলো হচ্ছে একটু চেকে বলতে হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে বললে আপনার জন্য ভালো হয়, কিন্তু সে সরাসরি কথাগুলো বলেছে যে ইয়েস কি ইয়েস বলেছে, নো কি নো বলেছে, এবং সরাসরি কথাগুলো বলার ফলে তার উপরে থ্রেটটা আমরা দেখেছি যে তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে। আমরা দেখেছি যে যাকে বলা হচ্ছে যে একজন মানুষ তাকে হত্যা করা হয়েছে, দুজনকে বলা হচ্ছে যে তাকে হত্যা করেছে, কিন্তু আই এম ড্যাম শিওর যে এর পিছনে বিশাল গোষ্ঠী সক্রিয়। আমরা এখনো তার হত্যাকারীকে অ্যারেস্ট করতে পারিনি, তার হত্যাকারীকে তাকে আইডেন্টিফাই করা যায়নি। আমাদেরকে বলা হচ্ছে যে এইভাবে ওখানে হত্যা করা হয়েছে, তারপরে সাভার দিয়ে ময়মনসিংহ হয়ে হালুগার দিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ একটা ভুয়া ন্যারেটিভ। আসলে আমার মনে হচ্ছে যে প্রকৃত যারা হত্যাকারী, এই প্রকৃত হত্যাকারীদেরকে আড়াল করার জন্য এই ন্যারেটিভ গুলো আসলে ছাড়া হয়েছে। আমরা বুকের মতো সেগুলো গিলতেছি, সেগুলো আমরা বলতেছি যে হাদির হত্যাকারী পালিয়ে গিয়েছে, কিন্তু এর পিছনে বিশাল একটা শক্তি সক্রিয়। সেই শক্তিগুলোকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। যদি আইডেন্টিফাই করতে না পারি, তো সামনে শুধু হাদি নয়, আরো কিছু অকারেন্স ঘটবে। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর যেভাবে হাদি দাঁড়িয়েছিলেন বাঙালি মুসলিম জাতীয়তাবাদ নাকি বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ, আসলে হাদি মৃত্যুর পরে আমরা দেখেছি যারা বাঙ্গু সেকুলার ছিল এবং ফ্যাসিজমের
অনুসারী ছিল, তারা উল্লাস প্রকাশ করেছে। এবং ইভেন লক্ষ কোটি মানুষের যে জানাজা, সেই জানাজাটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার জন্য তারা বেশ কিছু জিনিস নিয়ে আসতেছে, যে কে জুতা পরে দাঁড়িয়েছেন, কে আবার ওই লাশের গাড়ির উপরে উঠেছেন, কে হচ্ছে এইগুলো মানে পার্লামেন্টের ভিতরে মানুষ ঢুকতে গেল কেন, এগুলো তারা ছাড়ার চেষ্টা করছে, যে লক্ষ কোটি মানুষের যে সমাবেশ এটাকে আন্ডারমাইন করার জন্য। আসলে যারা বিরোধিতা করবে তারা বিরোধিতা করেই যাবে। এখন আমাদের এই যে শহীদ হাদির মৃত্যু, এ থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? আমাদের শিক্ষা রয়েছে, আমরা যদি এই যে ন্যারেটিভ গুলো সৃষ্টি করা হয়েছে, আমাদের যে আইডেন্টিটি, আমি শুধু মাথায় টুপি পরলাম, আমি শুধু ইসলামিক ড্রেস পরলাম, আসলে আমি যদি আইডেন্টিটি আমার না তুলে ধরতে পারি, আমি যদি বাংলাদেশি মুসলিম হিসেবে, বাঙালি মুসলিম হিসেবে আমাদের যে হাজার বছরের মুসলিম সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে ডাইভার্ট করে দিয়ে আরেকটা তো গ্রুপ আছে আমাদেরকে অস্বীকার করতে চায়, মুসলিমদেরকে প্রমাণ করতে চায় মুসলিমরা হচ্ছে ভিনদেশি, মুসলিমরা ভিনদেশ থেকে বাংলাদেশে এসেছেন। মুসলিম শাসকদেরকে বলা হচ্ছে যে সাধারণত যে তারা হচ্ছে এখানে আক্রমণ করতে এসেছেন, কিন্তু আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছিলেন বাংলাদেশের মুসলমানদেরকে যে নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা যে আহ, মুসলিম আইডেন্টিটি, এইটা তুলে ধরার জন্য শহীদ হাদি জীবন দিয়েছেন। এবং শহীদ হাদির যে জীবন দেওয়া, আমাদেরকে এর মাঝখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, যেভাবে কবি নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুলের মাজারের পাশে তাকে দাফন করা হয়েছে, এই জন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এটাও একটা শিক্ষা যে কবি নজরুলের মাজারের পাশে তাকে দাফন করা আর পার্লামেন্টের সামনে তার জানাজা, এটা শক্ত বড় উদাহরণ, যে সামনে যারাই ক্ষমতায় থাকবে বাংলাদেশের, যে এই যে মুসলিম আইডেন্টিটি শহীদ হাদি যেটা তুলে ধরেছেন, ইনসাফের কথা বলেছেন, ইনকিলাবের কথা বলেছেন, সেগুলোকে চ্যালেঞ্জ করে কোনো শক্তি আর টিকতে পারবে না। যারাই ক্ষমতায় আসবে, যারাই সামনে আসবে, তাদেরকে এই কথাগুলো তাদের মাথায় রাখতে হবে। তো আমি আমার বক্তব্য শর্ট করছি। আপনাদের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, এবং শহীদ হাদির শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুক সেই কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।